কেমন লাগছে আম খেতে? ফাও আম। গাছ পাকা একটা গরিব একটা আমরা এলাম গরিব না, এরাই ধনী, এদের মন ভালো। কি গরিব অথচ মুখে একটু অশান্তির ছাপ নেই। আমরা মন্দারমণি এলাম, এই হলো মন্দারমণি সি বিচ। সব আভিজাত্যের ছাপ এখানে, অথচ এর পিছনটাই হলো একটা বিরাট গ্রাম। এবং এই সেই গ্রামটায় আমি আর সঞ্জীব দা আমরা ঘুরতে আসছি। এই যে আমরা এই হলো সেই গ্রামটা। সঞ্জীব দা আম খাচ্ছে, নিম গাছ, আহা আম খাচ্ছে, আমিও খেয়েছি, আম খাওয়া হয়ে গেছে। একটা গাছে আম পড়ে আসে কেউ। এবং ওই যে বাড়ি গ্রামটা দেখা যাচ্ছে, প্রচুর আম গাছ এবং ভীষণ মিষ্টি আম এক গাদা পরে বসে আছে। আমরা খেলাম কতগুলো, বিক্রিও করে না, এরা খায়। ওই হলো বাড়িটা, একটু আগে আমি ছবিটা তুলেছিলাম। এখানে হলো ঘের, এখানটা নোনা জল, এখানে চিংড়ি মাছের চাষ হয়, সব বাগদা চিংড়ি। আমি একটু আগে ভুল বলেছি, আসলে সব নোনা জল। আর এই তো জঙ্গল। আমরা হোটেল থেকে এসে আমরা একটু ঘুরতে বেরোলাম, যেহেতু আমরা প্রকৃতি প্রেমিক, দুজনেই ভালো লাগে গ্রামগঞ্জে ঘুরতে। হ্যাঁ, এ ভদ্রলোক সুইজারল্যান্ড থেকে আসছে, সুদূর, কিন্তু কাজ হবে কি গ্রাম বাংলা পরিবেশ ভালোবাসে। পেটটা একটু ঠেলে উঠছে। এই কলকাতায় এসে প্রচুর খেয়েছে, আম খাচ্ছে, জাম খাচ্ছে, শালির হাতের রান্না, শাশুড়ির হাতের রান্না। শাশুড়ি আবার মানে ক্ষীর নিয়ে আসে, দুধ জ্বালিয়ে ক্ষীর বানিয়ে নিয়ে আসে। আমি যদি বলি এক পিস ভালো মাছ দেয়, হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে, সঙ্গে সঙ্গে 3 পিস দিয়ে দেবে। অর্থাৎ পেটটা তো এমনিই তার মধ্যপ্রদেশে একটু ঠেলে উঠবেই, কিছু করার নেই। এই হলো এই জায়গাটা। হ্যাঁ, এই যে ভদ্রমহিলা, এই যে গরু নিয়ে আসছে, এর বাড়ি থেকেই আম খেলাম আমরা। এই যে ভদ্রমহিলা, এই যে গরু নিয়ে আসছে, এদের বাড়ি এখানে কাথি, এই এলাকায় এদের বাড়ি। ভীষণ ভালো এরা। আমরা এখন একটু বাগানে আছি। হ্যাঁ, এই এটা হলো মামা কলা বলা হয় এটাকে। এটাকে কি বলা হয়? মামা কলা। মামা কলা। আর এইটা হলো দেখো নিম গাছ মনে হয়, তাই তো? হ্যাঁ, না নিম, এটা কিন্তু সেই নিম না মনে হয়, না খুব খেয়ে দেখো ভালো নিম গাছ। এই আমরা ঘুরছি দুই ভাই, জগাই আর মাধাই। মাধাই আর জগাই, জগাই আর মাধাই। মাধাইয়ের পেটটা বড়, জগাইয়ের পেট নাই। নাই নাই রে নাই, নাই রে নাই ভাই নাই। এই যে এ বৌদি গরু নিয়ে আসছে, অনেকগুলো গরু আছে, গরুকে খাবার দিচ্ছে। এই খুব সুন্দর। এই বাড়িতে তাল গাছ আছে। আপনার গাছে দুইটা আম খাইলাম, কিছু মনে করবেন না, নিচে পড়েছিল। হ্যাঁ, তলায় তলায় কি পড়ে আছে কি? ওগুলো খান না আপনারা? হ্যাঁ, আমি ভাবি যে ওরা কিন্তু আমগুলো কিন্তু ভীষণ মিষ্টি। আমরা হলাম কটা কিনে নেবো নাকি পয়সা দিয়ে, ভেবেছিলাম। করেন নাকি তাহলে টাকা তাই তো রুজি রুটি, এই জন্য। চলো ঠিক আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনার বাচ্চারা আশীর্বাদ করে গেলাম, ভালো হোক। এইবারে আমরা হোটেলের দিকে যাব। আবার আমাদের হোটেলটা ওইদিকে রয়েছে। এই এলাকাটা এত দুর্দান্ত এলাকা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভাবা যায় না। এখানে একটা করবো নাকি, একটা ঘর বানাতে পারো। একটা জায়গার দামও মনে হয় বেশি না। না না, মাঠে কে কেটে, সব জায়গায় কেউ কেটবে না, ফাঁকা জায়গা ফেলানো। আমরা উঠছি, হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে। চলো আসো। পায়ে কি ঢুকে গেছে নাকি, গোস ঢুকেছে নাকি? আসো। গরুর ফটো, গরুর ফটো। এই ইউপিতে সবাই বলে গোমাতা, গোমাতা, সবাই বলে গোমাতা। কত রেসপেক্ট করে জানিস তো। এমনি কাটে না তো, সে বুড়ো হয়ে গেলে ওদের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, বুঝেছিস? যতদিন না মরে অতদিন ওদের থাকে। গোমাতা, গোমাতা। আর কি একটা মোটা মোটা। তাহলে দুপুরবেলা আজকে আমাদের খাওয়া দাওয়া করে ওই কল চাপছে, ওইটাই ওখান থেকে হাত দেবো। হাত ধুলাম তো ওখানটায়, ভালো। ওই ড্রামে জল ছিল, আমি ধুয়ে নিয়েছি। আচ্ছা, এইখানে কি তরমুজ ফুটিয়ে দিল, দেখো। লঙ্কা চারা, লঙ্কা আমাদের একদম
একদম গ্রামের কথা মনে পড়ছে, বাড়ি তো আমাদের একদম দারুণ, এটা তো গ্রামই, দুর্দান্ত সুন্দর জায়গা। পুকুর নেই, এই তো ভালো লাগে। আছে পুকুরে ছবি তুলেছি ওখান থেকে, মাছও আছে। তো বাইক করে রাখি, হ্যাঁ?